ফেসবুক সরাসরি ঘোষণা দিয়েছে মাত্র 3টা স্টেপ ফলো করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন এখন ফেসবুক দিন বাই দিন অনেক সহজ করে নিয়ে নিয়ে আসতেছে। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুক 3টা শর্ত রেখেছে। এই শর্তগুলো যদি আপনি ঠিক মতো ফুলফিল করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। এটা কিন্তু আমার কথা না, এটা হলো ফেসবুকের কথা। ফেসবুক তার অফিসিয়াল ওয়েবসাইটে এই কথাটি জানিয়ে দিয়েছে। চলুন কথা না বাড়িয়ে ফেসবুক তার অফিসিয়াল পেজে কি বলেছে তা জেনে নিন। ফেসবুক তার অফিসিয়াল পেজে এই 3টে স্টেপের আগেও কিছু কথা লিখেছে। তা হলো, তারা বলেছে ফেসবুকে অর্থ উপার্জন করাই যথেষ্ট নয়, আপনার অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এর অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা, ফেসবুকের পরিষেবাগুলো শর্তাবলী অনুসরণ করা এবং ফেসবুকের মধ্যে থাকা। এর মানে হলো আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যে ফেসবুকে কাজ করছেন, আপনার শ্রম দিচ্ছেন, এটা ফেসবুকে জানাইতে হবে। আপনার শুধু কন্টেন্ট ভালো হলেই হবে না, আপনাকে ফেসবুকে জানাইতে হবে যে আপনি ফেসবুকে কাজ করছেন। আপনাকে ফেসবুকের শর্তসমূহ মেনে কাজ করলে আপনাকে খুব তাড়াতাড়ি তারা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তারপর চলুন এখন স্টেপ গুলা জেনে নিন তারা কি 3টা শর্তের কথা বলেছে। 3টা শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হলো কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল। আপনাকে অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি না করেন তাহলে ফেসবুক কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। কন্টেন্টে আপনার চেহারা, আপনার নিজের ভয়েস ইত্যাদি থাকতে হবে। আপনার জানাইতে হবে যে ফেসবুকে আপনি নিজে কাজ করছেন। আপনি যদি অন্যের ভিডিও ডাউনলোড করে সেটা যদি আপনি এডিটিং করে আপনার ফেসবুকে আপলোড দেন তাহলে কিন্তু সেটা হবে না। তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনি অন্যের তথ্য নিতে পারেন, কিন্তু সেটা আপনাকে নিজে উপস্থিত করে বলতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। অতএব আপনাকে নিজস্ব অরিজিনাল ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করে আপলোড করতে হবে। 2 নাম্বার শর্তটি হলো কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল, ভায়োলেন্ট এন্ড হেটফুল। আপনার কন্টেন্টে কোনো হিংসাত্মক, ঘৃণা, ক্ষতিকারক কোনো কিছু থাকা যাবে না। আপনি যদি এসব করেন তাহলে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না। ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে আপনি যদি ফেসবুকের সকল নিয়ম কানুন মেনে চলেন। আপনার কন্টেন্টে যদি ক্ষতিকারক, অন্যকে নিয়ে কটূক্তি, অন্যকে ঘৃণা এসব যদি নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। তারা তাদের এই শর্তের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এসব যদি আপনার কন্টেন্টের ভিতর থাকে তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। আপনাকে অবশ্যই আপনার কন্টেন্টে শিক্ষণীয় কোনো কিছু মানুষ জানে বা মানুষকে ফানি কিছু এসব তৈরি করতে পারবেন। আর 3 নাম্বার শর্তটা হলো মাস্ট রিসাইড ইন এ ইলিজিবল কান্ট্রি। এর মানে হলো ফেসবুক তার মনিটাইজেশন নির্দিষ্ট কোনো দেশে দিয়ে থাকে। ফেসবুক এখনো সব দেশে তার কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই, কিছু কিছু দেশে এখনো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন চালু করে নাই। বাংলাদেশে ফেসবুক মনিটাইজেশন চালু করছে, তার মানে 3 নাম্বার স্টেপটা অলরেডি আপনার পূরণ হয়ে গেছে। বাংলাদেশে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে সেহেতু আপনাকে 3 নাম্বার স্টেপটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনি এমনিতে 3 নাম্বার স্টেপটা আপনার পূরণ হয়ে গেছে। আপনি যদি ফেসবুকের এইসব সকল শর্তগুলো মেনে যদি কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা ফেসবুক তার অফিসিয়াল পেজে বলে দিয়েছে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তার মধ্যে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।